নদীর মাছরা বলে আকামা এতক্ষণ তোমার একটা শরীরে মাংস থাকতো না, যদি তুমি আমার নবীর সাথে মোলাকাত না হইতো। সুবহানাল্লাহ। আকরামারে তোর হাতের বান পায়ের বান আমরা নদীর প্রাণী খুলে দেব রে। আকরামাজি নবীর প্রেমে আমরা পানির তলে ওই নবীর গুণগান করি। আকরামা তোমার শরীর দিয়ে ওই নবীর খুশবু বাইরেতেছে রে। তোর আকরামা আমরা নদীর প্রাণীরা খাইলে আমার নবী আমার উপরে নারাজ হয়ে যাবে। বাবা মা শোনার চান না। আবু জাহল মরণকালে ওসিয়ত করে গেছিল তার বেটাকে। আবু জাহলের বেটার নাম শুনছেন? শুনছেন? কাইকে শুননি হাত তুলে দেখান তো। হুজুর নাম শুনলাম আজকে। আবু জাহলের বেটার নাম ইকরামাত, কিতাবে আছে আকরামাত। আকরামাকে মরণকালে ওসিয়ত করিয়া যায়, বাবা আকরামা আমি মোহাম্মদের কাছে কলেমা পড়ি নাই, মোহাম্মদের ধর্ম আমি মানি নাই। আমি যদি মরি যাই রে, তুমি যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমার আবু জেলের বংশটা শেষ হয়ে যায়। আকরামা ছোট ছিল গো, তফসিরে আছে। কিন্তু বাদশা আবু জেল বেঈমান যখন মারা যায়, আকরামা বলে বাবা আমি তোর কথা অমান্য করব না। আবু জেল তার সেনাবাহিনী গুলাকে বলি যায় আমার আকরামা ছোট, কিন্তু ইনি একটু বুঝ জ্ঞান কম, আমি মরে যাওয়ার পরে আমার আকরামা যাতে মুহাম্মাদের ধর্ম দিকে যায় না। আবু জেল চলে গেল, আকরামা দেশে নতুন রাজা হয়ে গেলেন। আকরামা নতুন রাজ্যে নতুন বাদশা হয়ে গেলেন। আকরামা বলল সেনাবাহিনী গুলাকে আমি দেশে নতুন রাজা হইলে আমি একটা বিশাল মিছিল করব, এই মিছিলে তোমরা থাকতে হবে, আমি চড়ব আর দেশে ঘুরবো মক্কায় জমিনের মধ্যে, মানুষ সবাই জানবে আকরামা নতুন বাদশা হয়ে গেলেন, নতুন গদি পেয়ে গেলেন। ওই দিন আকরামা সেনাবাহিনী নিয়ে হাইরে রাস্তা দিয়ে যায়, উঠে পিটিতে চড়ে যায় গো। এত সুন্দর ঘোড়া নয় নস্কন সাজাইছিলেন, পথটাইয়ে যেতেছে, রাস্তা দিয়ে গেতেছে। আকরামা আইন করে দিয়েছে, বাড়িতে আইন করে দিয়েছিল রে আমার সেনাবাহিনীরা শুনে রাখো, আমি তো এখন নতুন রাজা হইলাম, আমার বাবা এতদিন রাজত্ব করছে, আমার বাবার আইনটা আলগা, আমার আইনটা হবে আলগা। কইছে কি আইন? আমি আকরামা থাকাকালীন যদি কেউ মুহাম্মাদের সাথে মিলিত হয়ে যান, কেউ কোনোদিন যদি আলিঙ্গন করেন মোলাকাত করেন, আমি আকরামা কিন্তু ছাড়ি দেব না। মুহাম্মাদের সাথে তোমার ঈর্ষা ঘেষা চলবে না। সব সেনাবাহিনী মানি নিলেন। আকরামারে তোমার বাবা থাকা অবস্থায় মানি নেই নাই, আমরা এখনো মানি নেব না। এই প্রতিশ্রুতিটা আকরামা তার সেনাবাহিনীকে আগে বাড়িতে নিয়েছিলেন। যেদিন মিছিল চলে যায়, ওই রাস্তা দিয়ে মিছিল যায়, আরে বাবা ও সোনার চান্দা রে, আমার জীবনে কত 50 নির্বাচন দেখলাম, দেখি নাই, দেখছি না। এই গতবার যে 50 নির্বাচন হয়েছে রে বাপ, কত মুসলমানের মেয়ে যে মিছিল করছে রে বাবা, বাজে বাজনা দিয়ে নাচতে নাচতে যায়, তোমার তো বোঝা নাই। তোকে ঠিক না বেটা, তাই জীবনে দেখেন নাই। গতবার 50 নির্বাচন জীবনে লাইফে ফার্স্ট দেখলাম, মুসলমানের মাইও নাচে রে।
মাইকে মুই কি হলো বাবা, মাইও মাথার কাপড়ও নাই, কাপড় করে যায় তারা হুশো থাকে। মুসলমানের বাপনেরা শুনে রাখমা, এই মিছিল আবু জেলের বেটা আকরামা করছিল। এত সেনাবাহিনী নিয়ে যায় পাঁচটা দিয়ে, আমার সোনার নবীজি রহমাতুল লিল আলামিন সেই দিন সেই রাস্তা দিয়ে আমার নবী যায়। নবী দূরে তাকে দেখে আকরামার নতুন দেশে রাজার বাজনা, পথে এত নাচনা। আমার নবী পথ ছাড়ি দিয়ে একটু ফাঁকে রইল, এই দল চলে যাবে, এনাদের সাথে আমার কোনো লিঙ্ক নাই, কারণ আমি একটু দূরে থাকায় ভালো। মুসলমান এমন চালাক, মক্কা হুজুর তোমার আঘাত আবির কই, কে আমি বাজার গেলে সবাই আবির দেয়, গোটায় মাথা না টুপি দিয়ে বেড়ানো আবির খেল লাগছে, মুখ তো কই পায়, তুই যে গাও আগে দিছিস মুখও দেয়, ঠিক না? ঠিক। আমার নবী বলেন ইনাদেরকে যাইতে দাও। আমার নবী একা রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে, আকরামা মিছিল, এত আনন্দ এত তামাশা, যেমন পঞ্চায়েতে মিছিল গেল। আল্লাহ মাইও নাচে, মাইও নাচে, মাইও মাও নাচে, ভাবিও নাচে, নানিও নাচে, মামিও নাচে, যেরকম ঠিক না ঠিক। আবার কাল কিয়ামতের দিন একদল নারীর বিচার হবে জাহান্নামের ভিতরে বাবা, যারা দুনিয়ার মধ্যে নাচনা দিয়ে দিয়ে ওই মানুষকে পাগল বানাইছে। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাচে নাই, নাচিছে। আল্লাহ মা বোনেরা শুনি রাখো, আমারা আবু জেহেলের বেটা আকরামা মিছিল যেতেছে, আমার নবী পথ ছাড়ি দিয়ে দুশ্মন গুলোকে ছাড়ি দিয়ে আমার নবী নিরলে দাঁড়িয়ে আছে, যাতে আমার গায়ে কোনো ছিটকা পড়ে না, আমার গায়ে কোনো দোষ পড়ে না। এমন সময় আকরামা ওই ঘোড়ার পৃষ্ঠে উপরে আসছিল বাবা, সুন্দরভাবে সাজানো অবস্থায়। ওই সময় আকরামার নজরটা নবীজির চোখের নজরে যায়। আকরামার নজরটা নবীজির চোখের নজরে পড়ে যায়। আকরামা আগাইতে পারে না, ওই ঘোড়ার পৃষ্ঠে থাকি নামি আমার সোনার নবীর কাছে যায় মোলাকাত করিয়া নেয়। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর কাছে মোলাকাত করে আর কান্দে বলে, ভাই মোহাম্মদ রে, আমার বাবা যা দুশ্মনী করেছে আমি আর দুশ্মনী করব না, তোর সাথে কোনো দুশ্মনী করব না। ভাই আমি দেশের রাজত্ব পাইলাম, তুমি আশীর্বাদ করবা। আমার নবী বলো, ভাই আকরামা রে, তোকে আমি কোনো দুশ্মনী দেব না, তুমি যাও। আমার নবীর সাথে মোলাকাত আলিঙ্গন করার পরে আকরামা মিছিল নিয়ে যখন বাড়ি ফিরিয়া গেলেন, সমস্ত সেনাবাহিনী মন্ত্রীরা বসলেন, ও নতুন দেশের নতুন রাজা, আপনি আইন করেছেন মোহাম্মদের সাথে যারা আমি থাকাকালীন কেউ যদি মোলাকাত আলিঙ্গন করে তাকে জিন্দাতে কবর দেওয়া হবে। মহারাজ, আপনি তো আইন অমান্য করলেন, আপনি কেন মিছিল থাকি নামিয়ে আপনি কেন মোহাম্মদের সাথে মোলাকাত করলেন? তাহলে আপনাকে আগে জিন্নাতে কবর দেওয়া দরকার। প্রশ্ন ঠিক? আপনি তো আইন পাস করছেন। মহারাজ, আপনি দেশের রাজা হয়ে যা, যে মোহাম্মদের দুশ্মন তোমার বাবা ছিল, আপনি কোনো মোলাকাত করলেন, আপনাকে কতল করা দরকার। আকরামা রাত্রিকালে ঘুমাইছিলেন, সেনাবাহিনী মন্ত্রীরা বুদ্ধি করলেন, এই রকম বাদশার দ্বারা দেশে শান্তি আসবে না, আপনার আকরামাকে ধরো,
আকরামাকে ধরার জন্য চেষ্টা করলো। আকরামা সবার কাছে বলে, ভাই রে, আমি যদি অপরাধী হই, অপরাধীর শাস্তি হবে, আমি মানি নিলাম। যেদিন থেকে আমি মোহাম্মদের সাথে মোলাকাত করছিলাম, আমি আলিঙ্গন করছিলাম, তখন তাকে আমার দিলটার মধ্যে মোহাম্মদ মোহাম্মদ করে যখন সুবহানাল্লাহ আমার মনটা চায় আমি নবী মোহাম্মদকে দেখা করতে চাই। সেনাবাহিনীরা আবার রাগান্বিত হয়ে গেলে এই সেনাবাহিনী বললেন, এই দেশে রাজা আকরামা চলবে না, এনার বাপদাদা ধর্ম নষ্ট করিয়ে দিলেন। রাত্রিকালে আকরামা ঘুমিয়েছিলেন গো। সেনাবাহিনীরা বুদ্ধি করলো, আকরামাকে চোখে বাঁধলেন, আকরামা পায়ে রশি লাগালেন, হাতের মধ্যে রশি লাগায়া এমন জায়গায় ফেলে দিয়ে আসবো আকরামার কোন দেশের মানুষ খুঁজে পাবে না। আপনারা কথা বলবেন না, সাইলেন্ট। রাত্রিকালে আকরামাকে দেশের সেনাবাহিনীরা দুশ্মনী করলো গো। হাতে রশি লাগাইলো, পায়ে রশি লাগাইলো, রাখিয়া এমন একটা গভীর নদীর মধ্যে ফেলিয়া দিলেন। আকরামা হাত বাঁধা পা বাঁধা গভীর নদীর পানির মধ্যে, গভীর ওথার পানি নিচে চলে গেলেন। আকরামা কান্দে, আল্লাহ আল্লাহ, আমি অপরাধ করেছি, তোর নবীর সাথে মোলাকাত করি নাই থাকবে। আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও। আল্লাহ আমার হাতের বান, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না। গভীর পানির নিচে আকরামা কান্দে রে। আকরামা পানির নিচ তলায় পড়ে আছে, আল্লাহ আল্লাহ করে কান্দে। আল্লাহ যত প্রাণী নদীর প্রাণীরা আছে সব প্রাণীরা আকরামার কাছে যায়। সব প্রাণীরা বলে, আকরামা রে, ও আকরামা তুমি তো আমার একটা খাদ্যর নয়। আকরামা বলছে, ও নদীর প্রাণীরা আমাকে খেয়ে শেষ করে দাও, আমাকে তাড়াতাড়ি খেয়ে নাও, আমার হাতের বান পায়ের বান সহ্য করতে পারি না। নদীর প্রাণীরা বলে, নদীর মাছরা বলে, আকরামা এতক্ষণ তোমার একটা শরীরে মাংস থাকতো না, যদি তুমি আমার নবীর সাথে মোলাকাত না হইতো। সুবহানাল্লাহ। আকরামা রে, তোর হাতের বান পায়ের বান আমরা নদীর প্রাণী খুলে দেব রে। আকরামা যে নবীর প্রেমে আমরা পানির তলে ওই নবীর গুণগান করি। আকরামা তোমার শরীর দিয়ে ওই নবীর খুশবু বাইরে দেশে রে। তোর আকরামা আমরা নদীর প্রাণীরা খাইলে আমার নবী আমার উপরে নারাজ হয়ে যাবে। নাই থাকবে। আকরামার রাত্রিকালে পায়ের বান হাতের বান পানির নিচে প্রাণীরা কাটিয়ে দিলেন। আকরামা মারা গেল না, আস্তে আস্তে নদীতে ভাসিয়া উঠলে সাঁতরি সাঁতরিয়া একটা বালুকা রাশি টিলের মধ্যে আকরামা পৌঁছে গেলেন। সমস্ত নদী প্রাণীরা ঠেলে ঠেলিয়া আকরামাকে শুকানো বালুকা রাশির মধ্যে তুলে দিলেন। আকরামা ওই বালুকা রাশিতে আছে। সকালবেলা বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে দেখার জন্য আসছিল, উনি মারা গেছে না ভাসে উঠছে। আসি দেখে যে জায়গায় ফেলে দিছে ওই জায়গায় আকরামা নাই, খবরও নাই। খবর নিয়ে দেখে রে আকরামা ওই নদীর এক বালুকা উঁচু জায়গার মধ্যে বসিয়া কানতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। নবীর প্রেম ভালোবাসা। আমার নবী বললেন,
লা ইয়ামিনুনা আহাদুকুম হাত্তা কুনা গাব্বাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা আমার উম্মত হতে পারে না, মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালোর থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। সব প্রাণীরা আকরামাকে মরুভূমির ওই নদীর কিনারে শুকনা জায়গাতে পৌঁছে দিয়েছে। সকালবেলা বেঈমানরা নজরে পড়ে গেল, আকরামা মারা যায় নাই। হায়রে ইনি কেমন করে বাঁচিলেন? ইনা হাতের বান পায়ের বান কে খুলে দিল গো। সব সেনাবাহিনীরা যায় বলল, আকরামা রে কালকে তুমি গোসল করতে আসছো, এখনো কেন বাড়িতে যাও নাই? বাড়িতে সবাই চিন্তা ভাবনায় আছে। সব বেঈমানরা আবার আকরামাকে ওই জায়গা থেকে বাড়িতে নিয়ে গেলেন, আদর যত্ন করলেন। আকরামার চোখের পানি বন্ধ হয় না। এই বেঈমানরা আমাকে নদীতে ফেলে দিয়ে আজকে এনারা আমাকে আবার বাড়িতে আনে। মনে হয় আজকে রাতে বা আমাকে কোন পথে এনারা নিয়ে যাবে। আব্বারা ধ্যান দিয়ে শুনবেন তফসির আছে রে। তারপরে রাত্রি আকরামাকে ওই লোকগুলো আমার হাত বাঁধলেন, আমার চোখ বাঁধলেন, এমন জায়গায় ফেলিয়া দিবে রে। নদীতে ফেলে দিলাম, নদীতে মারা গেল না, এইবার অরণ্য জঙ্গলে ফেলে দেব, যেখানে কোনো মানুষ থাকবে না, হিংস্র প্রাণীরা বাস করে, সেই জায়গায় নিয়ে যা আকরামাকে ফেলে তুলে। এমন অরণ্য জঙ্গল, কোনো মানুষের গন্ধ নাই। হাত থেকে আকরামা অরণ্য জঙ্গলের ভিতরে কান্দে, আল্লাহ আল্লাহ করে কান্দে। অরণ্য জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা বাঘরা আসিয়ে বলে, আকরামা রে কান্দিস না, কান্দিস না, তুমি আমার এক সাইডের খাদ্য নয়। আকরামা যে নবীর ভালোবাসা নিয়ে আমরা অরণ্য জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা থাকি রে, যে নবীর ভালোবাসা আমরা অত্যন্ত দেই, সেই নবীর সাথে তুমি মোলাকাত করেছো। আকরামা আমরা নদীর এই জঙ্গলের বাঘ, কথা দিলাম আকরামা তোর কষ্ট হবে না, তোর কেউ খাইতে পারবে না। আমরা বাঘ হিংস্র প্রাণী রে। আকরামা তোর দেহ দিয়ে আমার নবী মুহাম্মদের নামের খুশবু বেড়াইতেছে। ও আকরামা রে কান্দিস না, কান্দিস না। আকরামা সব হাতের বান কামড়ে ছিঁড়ে দিলেন, পায়ের বান খুলে দিলেন, চোখের কাপড় খুলিয়ে দিয়ে আকরামা দেখে চতুর্দিকে হিংস্র প্রাণীরা ঘিরে নিয়ে আসেন। আকরামা কান্দে, কোন দিকে যাবে পদ খুঁজি পায় না। কোন দিকে যাব? গভীর রাত্রে সমস্ত বাঘ, সমস্ত জঙ্গলের প্রাণীরা আকরামাকে রাহাবরি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আকরামাকে রাহাবরি করি করি বিশ্বনবী মুহাম্মদের বাড়ির সামনে থিয়ে গেলেন। আসি আকরামা কাঁদতেছে, গভীর রাত্রে কান্দে। আমার রাসূল বলে, এত রাতে কান্দে কেন? কে কান্দে? নবীজি ঘুম থেকে উঠে দেখি আকরামা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। নবী বলছে, ভাই আকরামা তোর এই দুরবস্থা কেন? আকরামা কান্দে কান্দে বলছে, নবী গো যেদিন থেকে তোমার সাথে আমার মোলাকাত হয় সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়ে যায়। নবী গো আমি নদীতে আমাকে ফেলে দিয়েছিল, ওগো নবী তোমার নাম নদীর প্রাণীরা পর্যন্ত গুণগান করে। ওগো নবী আমাকে অরণ্য জঙ্গলে ফেলে দিয়েছিল, জঙ্গলের প্রাণীরা আমাকে তোমার বাড়ির কাছে থুয়ে গেল গো নবী, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। নাই থাকবে
আরে কেমন নবী বাবা? আল্লাহ বলছো নবী রে তুই কোন নবী? আল্লাহ বলে আমি তোমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে আমি তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তুমি সবারে নবী, সবারে দরদি নবী। নাই থাকবে। তাহলে বাবা এই নবীর কথা আমরা মানি চলবো কিনা? ইনশাআল্লাহ। কে কে মানি চলবো হাত তুলে দেখাই। হ্যাঁ, একটা যদি নদীর প্রাণী পর্যন্ত নবীর গুণগান করতে পারে, একটা হিংস্র প্রাণী যদি নবীর গুণগান করতে পারে, আজকে নবীর উম্মত হয়ে একটা নবীর সুন্নতে ভালোবাসা দেখাইতে পারি না। তোর এখন ঠিক না বেঠিক? রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা সুন্নতকে উম্মত আমার ভালোবাসবে, সুন্নতটা আমাকে সে ভালোবাসবে। আজকে মুসলমান যদি নবীর উম্মত হয়তো, মুসলমান কোন দাড়ি কাটিয়া মোছ রাখতো না, মুসলমান কোনোদিনও ওই দাড়ি নষ্ট করতো না। 3 তরিকা লিম্মা জিম্মা রফরা, 3 তরিকা, এক তরিকার মধ্যে চুল রাখতো। আজকাল সবার বেশিরভাগ যুবক ছেলেরা কন্ত বাবা কোনো চুলের তরিকা আছে? আছে তোমার কি আছে? কোনো তরিকা নাই রে বা, না মুড়িয়ে না বাবরি, মাইও না বাবু বুঝায় না যায় মিশেলি এদিও চুল নাই, এদিও চুল নাই, এমন একটা কাটনি দেয় উপরে খালি চুলে দিয়ে একটা ফিটে বাঁধ না গোটায় মাইও। যখন ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে মুমিনদের জন্য 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? জোরে চিল্লি বলবেন কয়টা? আরো জোরে বলবেন কয়টা? নাভির উপর থেকে 5টা, নাভির উপর থেকে কয়টা? আর জোরে বলুন। আর নাভির নিচে 5টা। কয়টা হলো? হুজুর একটা নাম উপরে বলেন, লিম্মা জিম্মা রফরা। তোমার 3 তরিকা, এক তরিকা মাথা চুল রাখার রাসূল বলছে দাইনি সুন্নত। তুমি নারীও করো নাহলে মুড়িও করো, নাহলে তুমি সুন্নত দাড়ি রাখি দাও। বাবরি রাখবা, মোচ কাটি ফেলাবা, দাড়ি রাখবা, কারে নথি পর্যন্ত বাবরি রাখবা, এটা রসুলের দাইনি সুন্নত। এখন দেখা যায় বাবরিও লম্বা, মুসও লম্বা, সবে লম্বা। আল্লাহ গোটায় রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ঠিক না ঠিক? 3 ব্যাটারি লাগ দিয়া মুখ দেখানো যায়, গান্দা খাইতে খাইতে মুখের গাঁর পাটা ছাগলের মতো বন্ধ বেরিয়েছে। যেরকম ঠিক না ঠিক? দেখতে চান যাও একবার জলেশ্বরের ঘাট, এই বড়ি মস নিজ চোখে দেখছ। গৌরনগর নাকি গৌরনগর পাহাড় ঢুকছ, সভা আছে ওই দিন। হাফেজ সাহেব হুজুর আজ তো আমার মাদ্রাসার সভা, তাই ঘুমে নাগাদিন সভা করছিলাম সেই টিকরি গিলা। ওখান থেকে আসলাম 4 চাকা নিয়ে, ড্রাইভার ভাই থুইয়া। তা মাদ্রাসা প্রায় 12টার দিকে গোসল দিলাম। তা মাদ্রাসা হাফেজ সাহেব কয় হুজুর তোমার কাপড়গুলো বাচ্চা হলে ধুয়ে দুক, আর তোমার খেয়ে আরাম করো। মুখ হাফেজ রে এই পাহাড়টা একটু গেলু, কয় যান না কে? ওটা অন্যরকম মানুষ আছে পাহাড়ের ভিতরে। কলে হ্যাঁ খাল আছে কয়েকটা, হ্যাঁ কয়েক আল্লাহর অলি আছে। ওটি খাজা বাবা। মুখে রে বড় ওই খুদ খুদ খাজা বাবা দেখা লাগবে রে। হাফেজ সাহেব না সারা হা পায় না, হুজুর যান না, তুই খালি ঘুমিয়াও, উঠি যাবে খেলা কি আছে আছে কপালত। উইও যে ঘুমিয়েছি একটা সবার আস্তে করে উঠছ, উঠি গিয়ে ওই পাহাড়ের ভিতরে যান দিনের মধ্যে। তা খাল দেহ বড় বড় কিরে কোটে রে আল্লাহ দেয়া দেহ, এই গুপির মধ্যে খালের মতো সুরঙ্গর মতো শিয়ালের মতন খাল দেখুন, বাইরে ঠিক পোয়াল দেখা যায়, পোয়াল গেরে আস্তে আস্তে যেয়া দেহ 2টা আল্লাহ বাবা শোনার চাল্লা আব্বারা শোনার চাল। আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমার 3 তরিকা, এক তরিকা মাথা চুল রাখতে হবে। আর একটা তরিকা কি জানেন? আল্লাহ রাসূল বললেন অপ্রয়োজনীয় শরীরে রোম, অপ্রয়োজনীয় শরীরে রোম, যেমন কাকের তালি চুলটা 40 দিনের ভিতরে খতম করতে হবে, অপ্রয়োজনীয় শরীরে রোম। কিন্তু রাসূল বলেছে 40 দিনের ভিতরে পার হয়ে যায়, তোমার নামাজ, তোমার কালাম, তোমার তাসবিহ, তোমার জিকির, তোমার গুণগান আল্লাহ পছন্দ করবে না। বর্তমান যত সমাজের যুবক আছে বাবা, 40 দিন তো 340 জন কত হয় বাপ? 120 দিন, হ্যাঁ না? যদি গরমের দুধ একবার বেড়াইছে মধুসলমের রোটো গাছ তো কাপড় রাখে না। এই এমন করে দোকানের কাছে আসি দেখবে আর কাকের তার বেঙ্গুলি আড়ি। যেরকম ঠিক না ঠিক? আর যেরকম ঠিক না ঠিক? কত উকুন দিচ্ছে হিসাব ছাড়া। ভাবা
নাকের তালিশ তুলের অবস্থা যদি ওই হয়, তাহলে বাকি তুলের অবস্থা বোধ হয় ঢাকা রংপুর হবে। যেরকম ঠিক না ঠিক, ঈশ্বর সে সব বুঝ গিয়ে, ঠিক না ঠিক? আল্লাহ আমার মা বোনেরা, আম্মা রসুল বলে দিচ্ছেন, হাতে পায়ে নখ কাটা নারী এবং পুরুষের জন্য ডাইনির শূন্য। বর্তমান যুগের একদল নারী আছে বাপ, এই একটা করে নগরে বা ওরিফির কি লাগায় জানেন? ওরিফির লিপস্টিক লাগায়। মোক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 3টে বেটি। কি তোমার জান করে তা মোর ভিড়, গাড়ির সিট নাই, সবা আছে কুচবিহার নটকো বাড়ি, মুই উঠনো সিট নাই, ব্যাগটা কাগজ দিয়ে তেড়িয়ে হয়ে আসো। আল্লাহ মক্কা হুজুর তোমার বয়ান মোর সাথে কারণ বলে গেছে। কে তোমার কন্যাই তার 3টে বেটি, জান্নাত 3টে। আল্লাহ দিলে বেটা নাই, 3টে বেটি, মোর জান্নাত 3টে। বা বেসা তো ভালো আমল করছে। মুখ বেডি করে তোমার বলে তোমার সামনে বসি আছে, তুমি মেয়ে মানুষের বসা একটা সিটে আলগা কথা, নিশ্চয় চুড়িদার থাকবে। তা দেখুন চুড়িদারও পেন নাই, শার্ট গা দলে চেংড়া না চিংড়ি চিনতে করো। তোমার কই বাইও কই সামনে দেন এক সাইডে যেমন জিন্সের প্যান্ট আর শার্ট গা দোয়া, মাথার মধ্যে এমন টানা দেখবে টুপি আছে না, টানি দিছে। তা এটা মাইও না বাবু, কেন যাবো না, খারাপ না, আছে না নাই? আল্লাহ কি যুগ আসে, মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি। এই রসুল এই বেটির কথা কইছে তো। আল্লাহ নবী বলছে ওই মেয়ে হবে জান্নাতি বাবা, ওই মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান, যারা এলেম শিখবে, এলেমের পথে চলবে, নামাজ পড়বে, ওই মেয়ের বাবা হবে জান্নাতি। দ্বিতীয় ওই মেয়েটা হবে আল্লাহওয়ালা, যারা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সালাত ফারজাহা, পর্দা পুশিদায় চলে, ওই মেয়েটা হবে মেয়ের বাবা জান্নাতি। নামাজ কালাম কিছুই নাই, রং বান পেরি মাইও না বাবা সিনেমা যায়, কন্ত বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবার ভাই নাকি। সাদা কাপড় পরাইবে মরদার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মনরে দিনী ফুরে গিলে দেখিবি কে আপন, যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাইবে কাপড়, তারাই তোমাক করিবে রে দাফন, তারাই তোমাক করিবে রে দাফন। পাগল মনরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন, অবশ্য মনরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা এই কথা যদি মুসলমান বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মদ খাইতো না। তোমার জায়গা তো নাই। মুসলমান কোনোদিন ড্রাগস খাইতো না, মুসলমান কোনোদিন নেশার ট্যাবলেট খাইতো না, নেশার ইঞ্জেকশন ব্যবহার করতো না, মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। তোমার মুসলমানই নাই, আছে আল্লাহ। আব্বা আমার কিছুদিন আগে গোলগঞ্জ আবার ব্রিজ গেটে ধরা পড়ছে, কয়েক মাস আগে একটা ছেলে। আমি ওই দিন বিলাসী বেলা সভা করে গেলাম। সকালবেলা ছেলেটাকে কুচবিহার সুপের গাড়ির থেকে নামালো। পুলিশ কেমন করে জানে এই গাড়িতে ড্রাগসের ছেলে আছে। ছেলেটাকে নামাইলো। সোশ্যাল মিডিয়ার টাইম অফ ধুবড়ি যেটা আছে,
আমার উস্তাদের বেটা, আতর স্যারের বেটা, ওনাকে দেখলাম ছেলেটাকে যখন উপরে 7টা পুলিশ খুলি দিল, আল্লাহ দেখা যায় এই সাথে এইভাবে ট্যাবলেট গুলা সাজানো করা গা পা পর্যন্ত। ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে পুলিশ, তোর নামটা কি, তোর বাবার নাম কি, তোর গ্রাম কোন জায়গা, তোর থানার নাম কি? ছেলেটার নাম মুসলমানের নাম, বাবার নামটা মুসলমানের নাম, গ্রামের নাম ওই বুঝাই গৌরীপুর, কিন্তু সব অ্যাড্রেস দিল বাবা সেই ছেলেটা মুসলমান। আহা, সারা পৃথিবীর মানুষ দেখলো দিন, সোশ্যাল মিডিয়া দেখলো মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট মাথা থেকে পা পর্যন্ত সাজানো করে। মুসলমান যদি নেশার ট্যাবলেট ব্যবহার না করে, মুসলমান যদি নেশার জিনিস যদি ব্যবহারিত না করে, মনে হয় নেশার ট্যাবলেট, নেশার ইঞ্জেকশন, নেশার কিন্তু ড্রাগস আছে, সমস্ত বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? জোরে বল ঠিক না ঠিক? আব্বাজন শোনাচ্ছেন না, খবরদার। আজকে ওই ছেলেটা কেন নেশার ড্রাগস খায়? ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরআন নাই বাবা। ওই ছেলেটা যদি নবীর হাদিস জানতো, ওই ছেলেটা যদি আল্লাহর কোরআন পড়া জানতো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। নাই দেখবেন আল্লাহ বলছে, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। আচ্ছা মুসলমানের ধৈর্য নাই বাবা। ও শোনা রে, ও যুবক, তুমি কেন বাবা, কেন তুমি ওই নেশার ট্যাবলেটে যাও? জানো না তোর বাবা একটা কবরে পড়ে আছে, তোর মা একটা কবরে পড়ে আছে, তোর দাদুটা কবরের মধ্যে, তো দাদিমাটা কবরের মধ্যে। আবু জাহেল নবীজির খুব দুশমন ছিল। আবু লাহাব নবীজির খুব দুশমন ছিল। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেবারা নবীজির খুব দুশমন ছিলেন। ওনাদের জ্বালায় নবীজি আমার সোনার কলিজার নবী আমার দিনের দাওয়াত দিতে বড় কষ্ট পাচ্ছিলেন। আমার নবী পথে গেলেও কষ্ট দিছিলেন। আমার নবী মসজিদেও যদি নামাজ পড়তে গেছিলেন, এই বেঈমান আবু জুল উতবা সাহেবেরা আমার নবীকে নামাজের মাধ্যমে কষ্ট দিয়েছিলেন। আমার নবী সিজদায় গেছিলেন, বেঈমান আবু জেল উতবা সাহেবেরা আমার নবীকে নামাজের সিজদার মধ্যে উটের নাড় বুড়ি গুলো আনি বান্ধে দিয়েছিলেন। তবু আমার নবী কাঁদছে, বলছে, আল্লাহ আমি তোর ইবাদত করতে আসি আল্লাহ, তবু বেঈমান অত্যাচার করে। বাহিরের অতিথিবিন্দু যারা আছেন তাদের পর্ব শেষ হয়ে গেল। এখন আরম্ভ হবে কোরআন হাদিসের আলোচনা। এই মাদ্রাসার দস্তরবন্দি সবাই আমি প্রতি বছরে মনে হয় আসছি, গতবারও আসছিলাম, তার আগে তো আসছিলাম, এবারও তোমার এই মধুশৈলমারি এই বড়ুয়ার ফিটাস মাদ্রাসায় দস্তরবন্দিতে আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? যদি খুশি তাহলে পিছন থেকে আগে আগে বসি, সবাই আগে বসি। বাপ সোনামর কলজামর ধর্মর সবাই আগে বসি, পিছনের বাবা সবাই আগে আছি, কেউ পিছনে থাকবেন না। যারা পিছনে আছেন, রাস্তাঘাটে আছেন, আগে আসুন। এই কানির বাবাগুলো আগে আসুন। ঠান্ডা রাত, একটু মহাব্বতে করি, গাড় করে চিপি বসি, মহাব্বত বেশি পয়দা হবে, ভালোবাসা বেশি পয়দা হবে, কারোর সাথে হিংসা ভাব থাকবে না, শত্রু দুশ্মন সবাই আপন হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক।
এই জন্য বাপ সবাই আগে বসুন, যারা পিছনে আছেন রাস্তাঘাটে আছেন সবাই আগে বসুন। এই ফাঁকা জায়গাটায় বাবা একটু আগে বসো, এই ফাঁকা জায়গাটা। চাচা মেয়ে একটু আগে বসো বাবা, সোনামর একটু আগে বসো, হ্যাঁ একটু আগে বসো বা আগে বসো বাপ, কেউ যাবেন না বাপ ইনশাল্লাহ। বাপ আপনারা এখন টাইম দেখছেন, বেশি টাইম হয় নাই, 5 মিনিট কম 10টা বাজে গেছে বর্তমান মনে হচ্ছে। তা যা হোক, কোনো কারণে যদি 11টা বাজে কষ্ট হবে বাপ, জোরে বলেন কষ্ট হবে। যদি কোনো কারণে 12টা বাজে কষ্ট হবে, যদি কোনো কারণে 1টা বাজে কষ্ট হবে, যদি কোনো কারণে রাত পেয়ে যায় কষ্ট হবে। কার কার হবে না দোনো হাত তুলে একটা মহাব্বতে দেখাইবেন, দোনো হাত তুলবেন, তাকবীর লাগাবেন, না তাকবীর। মাইকের ভলিউম ফাটাও, ভলিউম দে। হ্যাঁ এতকার ইকত কথা কইছো তো জিত করি আছে চ্যাংলা, ইকত তুমি কথা কম না রে, আমি চালাক বক্তা। সেই জন্য বাপ হ্যাঁ এইরকম মাইক থাকে, মাইক কমলে কথা খারাপ আছে তো। ঠিক কথা বাবা। এই কানির সোনা কয়টা বাপ, হাতে পায়ে ধরে বলো বা সোনামর কই যাব ধর্মর মালিক মোর চানমোর আসুন। তাহলে বাপ শোনার চালা রাত ছাড়া রাত যদি বক্তব্য চলে আপনারা থাকবেন ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। তাকবীর লাগান, দোনো হাত তুলে তাকবীর লাগাবেন, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে, জোরে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, আমি যেটা দেখি না সেটা দেখে কে, জোরে বলো আরো জোরে। আব্বা মা শোনার চান না। আজকে দক্ষিণ মধুসলমানির বড়ুয়া ভিটা হাফিজি মাদ্রাসার দস্তরবন্দির সবাই এখন রাত 10টা পর্যন্ত বসে আসি, ঈশান নামাজ থেকে শুরু করি। আল্লাহ তাআলা দেখছে কিনা, আল্লাহ তাআলা দেখছে কিনা, আমার দিলের খবর আল্লাহ জানে কিনা, আমার মনের খবর আল্লাহ জানে কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে না, অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ দেখে না, কয় সিলিম টানি আল্লাহ দেখে না, কয়েকটা ড্রাগসের ট্যাবলেট মুখে দিয়ে পাগলার কুত্তার মতন ঘুরি আল্লাহ জানে না, কার দোকানের বাকি খেয়ে জীবনে না যাই আল্লাহ জানে না, কার দোকানে তালা ফাটে খাই আল্লাহ জানে না, কার পুকুরের মাত্র করি খেয়ে মোটা হবে লাগছে আল্লাহ জানে না। সব জানে, সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা
والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت قمصها وسمت شهرها وحسنت فرضها وأتت بلاغها فقد كل من عين أبواب الجنات السعاد كما صلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس في علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد على آل سيدنا مولانا محمد চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد على آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله সবাই পড়লা ইলাহা সুরে পড়লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্রের মালিক যে আল্লাহ চন্দ্রের মালিক সূর্যের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা
রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা তো নামাজ শোনার চান না। আকাশের মালিক কে? জোরে বলবেন, আকাশের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? তাহলে রেজেকের মালিক কে? তাহলে মরণের মালিক কে? আমাদের মুসলমানের মানুষের মরণ হবে কি না? কার কার মরণ হবে? আমার আগে হবে, দেখে হাত তোলাম তো।